গাইস অনেকদিন পর আমাদের বাড়িতে আবার রান্না করা হলো দেশি মোরগের মাংস, আর সেটা কিন্তু মা সম্পূর্ণ নিজের হাতে রান্নাটা করেছে। কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণভাবে আলাদা হয়েছে, আর আজকে রান্নাটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে। তার মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করা হয়েছিল বাটা মশলা দিয়ে। হয়ে গেছিল, তারপরে কিন্তু আমরা এখানে কষা মাংস উঠিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু গরমে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা দিয়ে কিন্তু চিকেন রান্না করে খেতে পারো। হে গাইস, আমি অনুরাধা তোমাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকে কিন্তু তোমাদের সাথে আমি দেশি মোরগের রেসিপিটা শেয়ার করব। যা গরম পড়েছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই সেম পদ্ধতিতে কিন্তু তোমরা চিকেন রান্না করে খেতে পারো। চিকেন বা দেশি মোরগ যে কোনো রান্না করে কিন্তু খেতে পারবে। এইভাবে রান্না করলে কিন্তু মনটাও ভরবে, প্লাস শরীরটাও কিন্তু ভালো থাকবে। তো চলো গাইস, তোমরা সম্পূর্ণ রান্নাটা অবশ্যই দেখতে থাকো। আবার আমাদের বাড়িতে আজকে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো, যারা রান্না করতে একদমই পারো না তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখো, তারা কিন্তু সহজে এই রান্নাটা ফট করে করতে পারবে। রান্নাটা করার জন্য কিন্তু আমরা ফার্স্টে এখানে সমস্ত কিছু আমরা জোগাড় করে নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি, আর আমরা এখানে রান্নাতে কিন্তু ইউজ করব গোটা রসুন। তো আমরা কিন্তু এখানে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। আর দেখো, তারপরে আমরা কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম করার পরে আমরা তেলটাও দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা আলুগুলোকে সম্পূর্ণভাবে আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে কিন্তু তুলে রেখে দিতে হবে, এবং ওই তেলে কিন্তু আরেকটু তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে কিন্তু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আর রসুন দিয়ে দিতে হবে। সেগুলো কিন্তু পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, এবং তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। বেটে রাখা মশলার মধ্যে ছিল আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, এগুলোই কিন্তু বাটা হয়েছিল। অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে লবণ আর হলুদটা দিও। তারপর আমি কিন্তু এখানে মশলার মধ্যে অ্যাড করেছিলাম জিরে গুঁড়ো আর ধইনা গুঁড়ো, যার ফলে টেস্টটা কিন্তু আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, মাংসের জন্য যা যা মশলা দরকার ছিল তা সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই মশলাটাকে বেশ কয়েকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। এই যে মশলাটা, সেটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরায় ততক্ষণ অবধি কিন্তু কষাতে হবে, এবং তেল বেরিয়ে যাওয়ার পর কিন্তু তার মধ্যে অ্যাড করে দিতে হবে যে কাঁচা মাংসটা, সেটা। তারপরে এই মাংসটা দেওয়ার পরে কিন্তু সমস্তটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তোমাদের একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু এই মাংসের মধ্যে তোমরা টক দই দিতে পারো, কিংবা তোমরা টমেটো দিয়েও কিন্তু রান্না করতে পারো। তো আমার কাছে কিন্তু টক দই ছিল না বলেই কিন্তু আমি এখানে টমেটোটা দিয়েছি। কিন্তু মশলার সাথে কাঁচা মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত মাংস কষাবে ততই কিন্তু মাংসের কিন্তু স্বাদ বাড়বে। তোমরা কে কে দেশি মোরগের মাংস খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু মাংস কষানোর জন্য পরিমাণ মতো জল আর আলুগুলোকে দেওয়া হয়ে গেছে। আলুগুলোকে আগে দেওয়া হয়েছে, কারণ আলুগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল তাই আগে দেওয়া হয়ে গেছে। তো যখন এখানে কষানোর জন্য জল আর আলু দেওয়া হয়েছিল তখন সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা কষানো হবে। তারপরে এখানে কিন্তু জল শুকানোর জন্য আমি পুরোপুরিভাবে গ্যাসটাকে কিন্তু হাই আঁচে রেখে দিয়েছি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমাদের কষা মাংস কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, আমি কষা মাংস টেস্ট করার জন্য কিন্তু বেশ কয়েকটা মাকে বললাম তুলে দিতে, তো মা এখানে তুলে দিচ্ছে। কষা মাংস তুলে নেওয়ার পর মা কিন্তু এখানে পরিমাণ মতো গরম জল দিয়েছিল, আর গরম জল দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঝোল ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি কিন্তু দেশি মোরগের ঝোল। তো গাইস, আমরা কিন্তু এখানে খুব এমন বেশি ঝোল রাখিনি, আমরা কিন্তু যতটা পরিমাণ ততটাই কিন্তু রেখেছি। তো আজকের এরকম ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমনভাবে দেশি মোরগের ঝোল খাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।